আমাদের দেশে এক শ্রেণী আছে, পীরের বেটা পীর, মাদ্রাসায় পড়ুক আর মৌলবি না হোক, খালি টুপিটার জুব্বাটা লাগিয়ে লিলি পীরের বেটা পীর হয়ে যায়। তারা বক্তব্য দিচ্ছে, সমাজের কমকে ধ্বংস করছে, তাদের দ্বারা কম নষ্ট হচ্ছে। আপনি জানেনই না, আপনি ইসলাম বুঝতে পারেননি। এই তালবিল ইলমগুলোকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করুন, এই মাদ্রাসাকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করুন। এই মৌলবীরা পাগল হয়ে যায়নি, আমাদের মাথা চিট হয়নি, লম্বা জামা লুঙ্গি পায়জামা টুপি লাগিয়ে আমরা নামাজ পড়ছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মনে করছেন এটা পুরনো যুগ, এটা মডেলিং এর যুগ নয়। কোরআন আর ইসলাম মডেলিং, যেদিনে ইসলাম এসছে মডেলিং ছিল আর আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কোনোদিন পুরনো হবে না। তার কয়েকটা দলিল দেব আমি। আপনি বলুন, আপনি মুসলমান দাবি করছেন, আপনার বাড়ি এই গ্রামে, আপনার এই এলাকায়, নোয়াদা থানায় বাড়ি আপনার, আপনি মুসলিম দাবি করলেন। আপনারা বলুন তো, হাত তুলে বলুন, কোরআনকে সবাই বিশ্বাস করি? সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর যে কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, গুণী যারাই বই লিখেছে, কেউ বইয়ের মধ্যে এটা লিখতে পেরেছে আমার বইতে কোনো রকমের ভুল নাই? লিখতে পারবে? লিখতে পারবে। যারা মুফতি সাহেব আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মুফতিরা কোন মৌলবি যদি ফতোয়া লেখে, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। এটা মুফতি সাহেবকে লিখতে হবে তার ফতোয়ার নিচে। জরুরি লেখাটা। বড় কষ্ট লাগে, আপনি অবাক হবেন যে পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কেউ লিখেছে আর সে বলবে যে আমার কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আছে যার মধ্যে কোনো অবকাশ নাই সন্দেহের। আপনাকে বলি, আপনি বলছেন আমি কোরআনকে মানি, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন। আচ্ছা, কোরআনে স্পষ্ট হারাম আছে না? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। আচ্ছা, আপনাদের এই এলাকায় সুদখোর নাই? তাহলে মুসলিম সুদ খায়? আছে। আপনি বলুন, এরপর শুনেলেন, যে মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আমার সাহাবীরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। একটা ব্যক্তি সুদ খাচ্ছে, প্রত্যেকদিন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি অবাক হবেন। আমাদের সমাজে কোন ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায়, তাকে গ্রামের লোক বাধা দিবে? দিবে না? দিবে না? ইমাম মুয়াজ্জিন বাধা দিবে, মসজিদের মাতওয়াল্লি বাধা দিবে, গাঁজা মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, কি করে ঢুকলি নাপাক অবস্থায়। অথচ আমাদের দেশে সুদ খেয়ে বিন্দাস মসজিদে নামাজ পড়া যায়। জুম্মার দিনে সুদখোররা নামাজ পড়তে আসে না? আসে না বাবা? বাধা নাই। ইমাম যদি সুদের বয়ান করে, এই কওমের লোক ইমামকে তাড়িয়ে দেয়। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, তারপরের দিন থেকে ইমামের পেছনে লেগে যায়, তারা মসজিদে সুদের বয়ান করেছে। ইমাম যদি গাঁজা মদের বয়ান করে, ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে। আজকে কওমের অবস্থা এই, উন্নতি নাই। তার কারণ আজকে নামাজি, আপনি বলুন, এই এলাকায় নোয়াদা থানায় যদি সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। শুনেলেন, যারা মনে করছেন নামাজ পরিণত কি হয়েছে, রোজা রাখিনত কি হয়েছে, আমি অবশ্যই মুসলিম, আমি অবশ্যই জান্নাতে যাব, তারা কান খুলে শুনে যান। আমি কোরআন শোনাচ্ছি, কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা এক নম্বর। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই সবাই নামাজি হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, যুবক যুবতী, ভাই বোন, আমি আপনি সেটি কেউ নামাজ ছাড়বেন না। অথচ মুসলমান 80% নামাজ পড়ে না, সে মুসলমান দাবি করে বসে আছে। মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নেই।